এটা একটা অত্যন্ত শিক্ষণীয় ভিডিও, ছাত্রদের বা জুনিয়র হোমিওপ্যাথদের শেখানোর জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ কী ওষুধ কেন সিলেকশান করছি। অল্প বয়সী ভদ্রমহিলা, 35 বছর বয়স, এ বিবাহিতা। দি কেস ইজ এ প্রাইমারি ইনফার্টিলিটি। 35 বছর বয়স, প্রাইমারি ইনফার্টিলিটি। তো ম্যারিড 5 years, বাট দ্যার ইজ নো ইস্যু। সেটা তো আছেই, কিন্তু তার সাথে সবথেকে বেশি কষ্ট হচ্ছে dysmenorrhea, painful menstruation, during menses, pain in the left iliac fossa। পেটের মাঝখানে ব্যথা হয় না, পেটের বাম দিকে ব্যথা হয়। কোন জায়গাটা ব্যথা হয় দেখাও। সো পেইন ইন দ্য লেফট ইলিয়াক ফসা। আগে পিরিয়ডের সময় হতো, এখন অন্য সময়ও হচ্ছে, অন্য সময়ে যখন তখন হয়। সো পেইন ইন দ্য লেফট ইলিয়াক ফসা ইজ এ মেইন সিমটম। এই ব্যথা খুব কষ্টকর তোমার কাছে। পেইন ইন দ্য লেফট ইলিয়াক ফসা। আমরা রিপোর্ট দেখলাম, ইউএসজি করেছে, ইউএসজি করেছে 4/1/2025, মানে 2025 জানুয়ারি। বাচ্চাটাকে কথা বলতে বারণ করো। 2025 জানুয়ারি। সো ইউএসজি ডান। কী পেলাম? ইউটেরাস অন ফাইব্রয়েড, একটা বড় ফাইব্রয়েড আছে। মাল্টিপল সিস্ট আর সিন ইন দ্য রাইট ওভারি, ইন দ্য রাইট ওভারি। ডান দিকের ওভারিতে মাল্টিপল সিস্ট, মাল্টিপল সিস্ট ইন দ্য রাইট ওভারি। আর লেফট ওভারিতে ডমিনেন্ট ফলিকেল আছে 21 মিলিমিটারের। যে সময় করা হয়েছিল সেই সময় একটা ডমিনেন্ট ফলিকেল পাওয়া গেছে 21 মিলিমিটার। 21 মিলিমিটার মানে অনেক বড়। তার মানেটা কী দাঁড়ালো? প্রত্যেকবার ওভুলেশনের সময় যে ওভামটা বড় হচ্ছে সেটা খুব লার্জ, খুব বড় হচ্ছে, পেন হচ্ছে। তাহলে পেইন ইন দ্য ওভারি, ইন দ্য লেফট ওভারি, লেফট ওভারিতে পেন হচ্ছে। সো পেন ইন দ্য লেফট ওভারি ডিউরিং menstruation and also at other times. Right ovary, number of cysts. Uterus, a big fibroid. So the patient mathematically psychotic. So the patient mathematically psychotic. বলছে ব্যথা আগে অল্প স্বল্প ছিল, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল 2 বছর ধরেই বেশি হচ্ছে। আর 2 বছর আগে করোনার ভ্যাকসিন নিয়েছিল কটা? 2টো। সো শি হ্যাড টেকেন 2 করোনা ভ্যাকসিনস, 2টো করোনার ভ্যাকসিন নিয়েছে। তাহলে মেবি ডিউ টু ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন হতে পারে, আমরা ভাবতে পারি। অ্যান্ড দি মেডিসিন টি অক্সিডেন্টালিজ is also a left-sided medicine. So T occidentalis covers the miasmatic dyscrasia, bad effects of vaccination, cyst in the right ovary, enlarged ovum in the left ovary, myoma or fibroma or fibroid in the uterus, all are psychosis. তো টি অক্সিডেন্টালি ছাড়া আরও তো অ্যান্টিসাইকোটিক ওষুধ আছে। তাহলে টি অক্সিডেন্টালিস দিতে চাইব কেন? কিছু তো টি অক্সিডেন্টালিসের পেতে হবে। হ্যাঁ, পাওয়া গেল। কি পাওয়া গেল? অন্ধকারে রাস্তায় হাঁটার সময় তোমার কি ভয় লাগে? অন্ধকারে যখন একা একা হেঁটে যাও, কিসের ভয়? পেছন দিয়ে মনে হয়
কেউ আসছে মনে হয়, পিছন দিয়ে কেউ যেন আসছে মনে হয়। সেন্সেশন অ্যাজিভ সামান ফলোয়িং ফ্রম বিহাইন্ড। আরে পিকিউলিয়ার যত সেন্সেশন টি অক্সিডেন্টালিস, নানান রকম অদ্ভুত সেন্সেশন, ফিক্সড আইডিয়া, মনে হয় এটা অল্প হতে পারে, বেশি হতে পারে। বেশি যখন পারসিস্টেট করে তখন তাকে বলা হয় ফিক্সড আইডিয়া। ফিক্সড আইডিয়া, থুজা ইজ দ্য মাস্টার অফ ফিক্সড আইডিয়া, ইগনেশিয়া ইজ দ্য মাস্টার অফ কন্ট্রাডিক্টরি সিমটমস, পালসেটিলা ইজ এ মাস্টার মেডিসিন ফর চেঞ্জেবল সিমটমস. So there are some medicines having cardinal symptom, So, key occidentals. Sensation as if someone following from behind. Bad effects of vaccination may be considered. Full of psychosis. Left-sided complaints. So T occidentalis is a choice of medicine. আমরা দেখব আগে কিছু হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুরা দেখেছেন তারা কী ওষুধ প্রেসক্রিপশান করেছেন। টি অক্সিডেন্টালি যদি পড়ে থাকে তাহলে তার পরে অন্য পাওয়ার টাওয়ার দিতে হবে বা একই রিপিট হচ্ছে কিনা দেখব। আমরা দেখলাম আগে ডাক্তারবাবু দিয়েছেন আর্জেন্টাম মেটালিকাম অনেম, আর্জেন্টাম মেটালিকাম অনেম। অ্যাগেন আর্জেন্টাম মেটালিকাম অনেম, আর ব্যথার জন্য তার সাথে চলেছে জ্যান্থোজাইলাম। আবার আর্জেন্টাম মেটালিকাম অনেম আর তার সাথে জ্যান্থোজাইলাম। তাহলে একটা করে প্যালিয়েটিভ ওষুধ ব্যথার জন্য দেওয়া হয়েছে জ্যান্থোজাইলাম। জ্যান্থোজাইলাম অ্যাক্টস not on ovary, but my friends, জ্যান্থোজাইলাম is a not well proved medicine. It acts on uterus, neuralgic pain in the uterus. This patient having no pain in the uterus but in the left ovary. So anatomy knowledge দিয়ে ইন্টারপ্রিটেশন করে আমাদের বিচার করতে হবে। সো জ্যান্থোজাইলাম এখানে আমরা খুব বেশি কাজ আশা করব না। আর্জেন্টাম মেটালিকাম রিপিটেডলি প্রেসক্রিপশন করা হয়েছে, এই চিন্তা করে মনে হয় যে আর্জেন্টাম মেটালিকাম হ্যাজ এ অ্যাকশান অন লেফট ওভারি, আছে লেফট ওভারি। কিন্তু লেফট ওভারির পেন হলেই যদি আর্জেন্টাম নাইট্রিকাম দেবো তাহলে আমরা হোমিওপ্যাথিক প্রিন্সিপাল থেকে সরে যাচ্ছি, আমরা ডিজিজকে ট্রিটমেন্ট করছি, আমরা পেশেন্টকে দেখছি না। এই যে লেখা আছে পেন ইন দ্য লেফট ওভারি, এমনি প্লেন লাইনে লেখা আছে আর্জেন্টাম মেটালিকাম। তাহলে আমরা বাঁ দিকের ওভারির পেনেরও চিন্তা করলাম, রোগীকে চিন্তা করলাম না। আমরা ডিভিয়েট হয়ে গেলাম, আমরা নসোলজিক্যাল প্রেসক্রিপশন করলাম, তাই রোগ সারবে না, তাই রোগ সারেনি, তাই রোগী চলে এসেছে, তাই রোগী চিকিৎসককে পরিত্যাগ করেছে। বিকজ দ্য পেশেন্ট নিডস টি অক্সিডেন্টালস। The constitution of the patient, the totality of the patient, the miasmatic prescription of the patient, it equals T occidentalis, left-sided complaint, full of psychosis, sensation as if someone following from behind, history of bad effects of vaccination may be. So let's prescribe T occidentalis, my friends, and let's see the result. I shall share you, my friends. এখনও মেয়েটার ব্যথা হচ্ছে, মেয়েটা কান্নাকাটি করছে, এত ব্যথা। আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে গিয়েছিল, তারা ড্যাম ফেল করলো, কারণ রোগী এই মেয়েটির কান্না দেখতে পেল না, মেয়েটার টোটালিটি দেখতে পেল না, শুধু লেফট ওভারি নিয়ে পড়ে রইল। ওভারি নিয়ে পড়ে থাকলে রোগী সারবে না, চামড়া নিয়ে পড়ে থাকলে রোগী সারবে না। প্লিজ লুক আফটার দ্য পেশেন্ট এজ এ হোল, দ্য ইন্টারনাল ম্যান, দ্য ম্যান এজ এ হোল। কাঁদছ কেন বলো, তাকাও এদিকে, কাঁদছ কেন? ব্যথা হচ্ছে তাই কাঁদছে। এই মেয়েটির কান্না আমরা যদি বন্ধ করতে পারি সেটাই হবে আমাদের সবথেকে বড় পুরস্কার। আশা করছি টি অক্সিডেন্টালিস এই মেয়েটির কান্না বন্ধ করতে পারবে। তাই আর্জেন্টাম মেটালিকাম দিয়ে নয়, কোনো অর্গান বেসিস ওষুধ দিয়ে নয়, পেশেন্ট অ্যাজ এ হোল ট্রিটমেন্ট করতে হবে বাই দ্য মেথড অফ ডক্টর রবীন্দ্র বর্মনস মেথড অফ ট্রিটমেন্ট, বাই দ্য মেথড অফ
Dr. Ravin Burman's method of treatment. Proper case taking, analysis and evaluation of symptoms, interpretation of symptoms. Look after the myosome of the patient, the general symptoms of the patient. কি দেখছিস, কাঁদছে না হাসছে? হ্যাঁ, ঠিক তো? কান্না বন্ধ করতে হবে তো? সাব্বাস, ও দয়াময় আছে।